দ্বাদশ শ্রেণীর বন্ধুদের জন্য সুখবর। আজকে কিন্তু তোমাদের 4th সেমিস্টার আলোচনা করব জিওগ্রাফি সাবজেক্ট থেকে। এই জিওগ্রাফি সাবজেক্টেরই প্রাকৃতিক ভূগোলের মূল তথ্য এই পার্ট থেকে অর্থাৎ এই পার্টেরই ভূগঠন চ্যাপ্টার থেকে আলোচনা করব এবং আলোচনার সঙ্গে, সঙ্গে এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসবে সেগুলো উত্তর সমেত তোমাদের সামনে শেয়ার করব। তাহলে কি হবে? তোমাদের 4th সেমিস্টার পরীক্ষাটা খুব ভালো হবে। আর এর আগে কিন্তু ২ টো পার্ট আমি অর্থাৎ এই ভূগোল সাবজেক্টটাকে ৩ টি পার্টে ভাগ করে নিয়েছি। অর্থাৎ শেষ থেকে আমি ওপর দিকে আসছি। অর্থাৎ আজকে এই ভূগঠন চ্যাপ্টার থেকে আলোচনা করব। আলোচনার সাথে, সাথে যে সম্ভাব্য প্রশ্ন সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব। শেয়ার করে দিলে তোমাদের সুবিধা হবে। অর্থাৎ 4th সেমিস্টারের আগে কিন্তু আমরা ভেবেছিলাম যে কিভাবে আমরা এটা পড়ব। অর্থাৎ 4th সেমিস্টার আসার পরে আমরা এই যে তোমাদের সামনে কোয়েশ্চেনগুলো শেয়ার করছি, শেয়ার করার সাথে, সাথে তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাচ্ছে। আর কিন্তু আমাদের সময় নেই অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার টেস্ট এক্সাম কিন্তু শেষ হয়ে গেছে। তারাও কিন্তু পড়ছে এবং তাদের সাথে, সাথে যোগ দিয়ে তোমরাও কিন্তু ভালো করে পড়বে। আর এই ভালো করে পড়লেই কিন্তু কি হবে না সফলতা আসবে। আমাদের কিন্তু ঘোরার সময় অনেক করে ফেলেছি অর্থাৎ ঘুরে ফেলেছি অনেক এবং ঘোরা বাদ দিয়ে এখন করতে হবে কি এখন ঠিক করে পড়তে হবে অর্থাৎ ঠিক করে পড়লে পরে কিন্তু আর কোনো সমস্যাই আসবে না। তো এই সমস্যাগুলো দূর করার জন্য এই ভূগঠন পাঠ থেকে যে প্রশ্ন আসবে যে প্রশ্নগুলো তোমাদের আসার মতো সেই প্রশ্নগুলোই শেয়ার করব এবং আলোচনার মধ্যে দিয়ে তোমাদের এই সমস্যাগুলো সলভ করে দেবো। আর সলভ করলেই কিন্তু তোমাদের সফলতা আসছে। তাই দেখো আমরা এরকম কিন্তু একটু মিডিয়া এরকম করে আমাদেরকে সাহায্য করুক অর্থাৎ আমাদেরকে হেল্প করুক এটা কিন্তু আমরা পাইনি। দেখো আমাদের সময় কিন্তু পড়াশোনাটা বেশ টাফ ছিল। অর্থাৎ এই বই পড়ে কিন্তু আমাদের পড়তে হতো। কিন্তু এখন দেখো বই পড়ার সাথে, সাথে কিন্তু আমাদের কিন্তু মিডিয়া খুব সক্রিয় অর্থাৎ মিডিয়া আমাদের সামনে কোশ্চেন একদম ধরে দিচ্ছে অর্থাৎ খাবারটাকে সামনে ধরে দিচ্ছে। এই খাবারটাকে সামনে ধরে দিচ্ছে বলেই কিন্তু আমাদের আজকে সুবিধাটা এসেছে। তারপরে দেখো বিভিন্ন রেফারেন্সের বই বলতে দেখো সহায়িকা বইগুলো আমরা পড়ছি এবং সেখান থেকে নানান ধরনের কোশ্চেনগুলো আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথে, সাথে প্রাইভেট টিউটরটা অবশ্যই আছে। আর তার সাথে স্কুল করতে একদম সবচেয়ে বড় জিনিস। অর্থাৎ স্কুল কিন্তু তোমরা কামাই করবে না। দেখো এই দ্বাদশ শ্রেণীতে উঠেই কিন্তু আমরা স্কুল কামাইটার পরিমাণটা বেশি হয়ে যায়। অর্থাৎ এর মধ্যে দেখো পরীক্ষাও থাকে, অনুষ্ঠান থাকে। এই পরীক্ষা, অনুষ্ঠান সমস্ত কিছু ঠিক করে নিয়ে কিন্তু আমাদের একটু পড়তে হবে। অর্থাৎ একটু পড়লেই কিন্তু তোমরা তো জানো, তোমরা তো ব্যাপারগুলো জানো যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, ১১ ক্লাসে পড়ে এতগুলো পরীক্ষা হয়েছে, দ্বাদশ শ্রেণীতে উঠেছো এবং দ্বাদশ শ্রেণীতে উঠে এই যে 4th সেমিস্টার একটা অপ্রত্যাশিত ব্যাপার এটা কিন্তু আমাদের এসেই গেছে। আর এটা সফলতা লাভ করলেই কিন্তু আমাদের জীবনটা উজ্জ্বল হয়ে যাবে। আর তোমরা বুঝে গেছো যে একটা বেড়া জীবন থেকে চলে গেছে। তাহলে একটা বেড়া পেরোনোর পরে কিন্তু এটা কিন্তু 2nd বেড়া। অর্থাৎ 2nd বেড়াটাকে ঠিকঠাকভাবে তোমরা যদি পড়তে পারো তাহলে কিন্তু দেখো এটার উপরেই ডিপেন্ড করবে কি না এই পরবর্তী পড়াশোনা অর্থাৎ পরবর্তী পড়াশোনাটা কিভাবে করবে অর্থাৎ তোমাদের যতটা নাম্বার আসবে তার উপরে বেস করে কিন্তু তোমাদের পড়তে হবে। তাহলে চলো